বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের গর্ব, উন্নয়নের প্রতীক এবং এক প্রকাশের চমৎকার পদ্মা সেতু। এটি শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাসের গল্প। পদ্মা নদীর মতো চ্যালেঞ্জিং একটি নদীর উপর দিয়ে এমন বিশাল সেতু তৈরি করা সত্যি বিস্ময়কর। যারা এই সেতু দিয়ে ভ্রমণ করেছেন তারা জানেন এর অভিজ্ঞতা এবং কতটা অবিস্মরণীয়। তো আমরা যাচ্ছি পদ্মা সেতু দেখতে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা এখন টুল দেওয়ার জন্য ওয়েট করতেছি। এখানে যাওয়ার পথে টুল দিতে হয় এবং ব্যাক করে ফিরে আসার পথেও টুল দিতে হয়। অন্য টুলের থেকে এখানে টুলের টাকার পরিমাণটা একটু বেশি। তো আমাদের টুল দেওয়ার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি সেতুর দিকে। আমরা আজ পদ্মা সেতুর ইতিহাস, নির্মাণ এবং দেশের উপর দিয়ে প্রভাব নিয়ে কিছু কথা বলবো। পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু, যা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করেছে। সেতুটির দৈর্ঘ্য প্রায় 6.15 কিলোমিটার আর প্রস্থ প্রায় 18.10 মিটার। এটি দ্বিস্তর বিশিষ্ট, উপরে রয়েছে যানবাহনের জন্য সড়ক আর নিচে রেলপথ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় থাকা প্রায় 3 কোটি মানুষের জন্য এটি একটি জীবন বদলে দেওয়া সেতু। সেতুটি নির্মাণ করা হয়েছে একটি এমন প্রযুক্তি ব্যবহার করে, যা পৃথিবীর সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পগুলোর মধ্যে একটি। তো দেখতেই পাচ্ছেন আমরা সেতুর উপর দিয়ে যাচ্ছি। সেতুটি দেখতে যেমন সুন্দর, এর রাস্তাও অনেক স্মুথ। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে এবং উদ্বোধন করা হয় 2022 সালে 25শে জুন। এটি সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত, যা দেশের জন্য একটি গর্বের বিষয়। সেতু নির্মাণ খরচ হয়েছে প্রায় 30,193 কোটি টাকা। এখানে বসানো হয়েছে 14টি স্প্যান, প্রতিটি 150 মিটার দীর্ঘ। নদীর গভীরে পাইল বসানো হয়েছে প্রায় 122 মিটার, যা পৃথিবীর দীর্ঘতম পাইলিংয়ের প্রযুক্তির অন্যতম উদাহরণ। নির্মাণে বাংলাদেশি ও বিদেশি বিশেষজ্ঞ দল কাজ করেছে। এখানে দক্ষতা আর প্রযুক্তির মেলবন্ধন ছিল নজিরবিহীন। পদ্মা সেতু শুধু একটি স্থাপনা নয়, এটি একটি নতুন যুগের সূচনা করেছে। সেতুটি চালু হওয়ার পর দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকার সাথে সরাসরি সংযুক্ত হয়েছে। যাতায়াতের সময় ঘন্টার পর ঘন্টা কমে গেছে। সাধারণ মানুষের জীবন বিশাল পরিবর্তন এনেছে। শিল্প ও কৃষিপণ্য পরিবহনে এখন আরও অনেক সাশ্রয়ী এবং সহজ হয়েছে। এই সেতু বিপ্লব ঘটাবে পর্যটন শিল্পে। কুয়াকাটা, সুন্দরবন এবং আরও অনেক জায়গা ভ্রমণ এখন অনেক সহজ হবে। রেল সংযোগ চালু হয়েছে, দেশের উত্তর এবং দক্ষিণে যাতায়াত এবং আরও অনেক উন্নত হয়েছে। তো বলতে বলতে আমরা প্রায় সেতুর শেষের দিকে চলে এসেছি। তো আপনারাও দেখতে পাচ্ছেন সেতুটা দুদিকে পদ্মা নদী, পানিও দেখা যাচ্ছে, পদ্মা নদীর পানিও দেখা যাচ্ছে। তো বলতে বলতে আমরা সেতুর অপর প্রান্তে চলে এসেছি। তাই আমরা এখন আবার ব্যাক করে চলে যাব। এখানে এই মসজিদটা অনেক সুন্দর লেগেছে, তা আপনাদের সাথে একটু মসজিদটাও আমি শেয়ার করেছি। তো আমরা আবার এখানে টুল দেওয়ার জন্য আমি আগে বলেছি যার পথে টুল দিতে হয়। তো আমরা এখন আবার টুল দেওয়ার জন্য ওয়েট করতেছি। পদ্মা সেতু শুধু ইঞ্জিনিয়ারিং দক্ষতা নয়, এটি আমাদের দেশের সাহস এবং সংকল্পের প্রতীকও। নিজেদের অর্থায়নে এমন একটি প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশের সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। যারা এখনও পদ্মা সেতু দিয়ে ভ্রমণ করেননি, তারা অবশ্যই একবার ভ্রমণ করুন, দিনে অথবা রাতে। সেতুর উপর দিয়ে যাওয়া সত্যি এক অনন্য অভিজ্ঞতা। তো আমি চেষ্টা করছি আপনাদের সাথে পুরো সেতুটা শেয়ার করতে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।